দুর্গাপূজায় কোথাও নিরাপত্তার ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবিতে চলছে কমপ্লিট শাটডাউন। শিক্ষক লাঞ্ছনার ঘটনার তদন্ত কমিটি গঠন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 678 জন। এবং রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা। বংশালে পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এবারে শারদীয় দুর্গাপূজায় কোনো নিরাপত্তার ঝুঁকি নেই। বিগত সময়ের থেকে এবার আরও বেশি সম্প্রীতির বন্ধন অটুট থাকবে এবং উৎসব মুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ নগরের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে গণমাধ্যমে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, সারা দেশে 33,000 শারদীয় দুর্গাপূজার জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আনসার, পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন থাকবে। এদিকে পূজা মণ্ডপে ধর্মীয় পবিত্রতা রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, এটার কিন্তু পবিত্রতাও একটা রক্ষা করতে হবে এবং এই সব ধর্ম মিলে যেন এখানে একভাবে কাজ করতে পারে এই ব্যবস্থা করা হয়েছে। 24 তারিখ থেকে আমাদের আনসাররা হয়ে যাবে, প্লাস আমাদের যে মহিলা এবং শিশু বিষয় মন্ত্রণালয় থেকেও চলে আসবে এবং এটার ভিতরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে 181 জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে 678 জন হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোববার ডেঙ্গুতে একদিনে 12 জনের প্রাণহানি ঘটে, যা চলতি বছর ডেঙ্গুতে একদিনের সর্বোচ্চ মৃত্যু। গত 24 ঘন্টায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 126 জন ছাড়াও ঢাকা বিভাগে 113 জন, চট্টগ্রাম বিভাগে 90 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 74 জন, রাজশাহী বিভাগে 55 জন, ময়মনসিংহ বিভাগে 33 জন, খুলনা বিভাগে 25 জন, রংপুর বিভাগে 10 জন এবং সিলেট বিভাগে 3 জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পোষ্য কোটা সুবিধা বাতিল এবং উপাচার্য লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা আজ থেকে কমপ্লিট শাটডাউন পালন করছেন। এতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। তবে শাটডাউনের আওতামুক্ত রয়েছে রাকসু নির্বাচন, পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা প্রশাসন ভবনের সামনে, সিনেট ভবনের পাশে ও আমতলায় অবস্থান নিয়েছেন। গতকাল সিন্ডিকেট সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর ইফতেখারুল আলম মাসুদ সাংবাদিকদের জানান, উপাচার্যকে লাঞ্ছিত করার ঘটনায় 5 সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও সুপারিশ করেছে সিন্ডিকেট। রাজধানীতে গত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টি সকালেও থামেনি। বৃষ্টির সঙ্গে প্রথম দিকে ছিল বজ্রপাত। এদিকে সকালে হঠাৎ বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। টানা মুষলধারে হওয়া এই বৃষ্টিতে রাজধানীর অধিকাংশ রাস্তায় পানি জমেছে। ফলে সাত সকালেও যারা ঘর থেকে বের হয়েছেন তাদের পড়তে হচ্ছে বিপাকে। সকাল 7:30টার দিকে ধানমন্ডি, আসাদগেট, কলাবাগান, মোহাম্মদপুর, মিরপুর 10, মিরপুর শেওড়াপাড়া, নিউ মার্কেট, মগবাজার সহ বিভিন্ন এলাকায় রাস্তায় পানি জমতে দেখা যায়। এসব এলাকায় কোথাও হাঁটু পানি পরিমাণ জমলেও আসাদগেট, মগবাজার, মিরপুরের শেওড়াপাড়ায় ছিল কোমর সমান পানি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত 34 মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। এদিকে রাজধানী বংশালে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন নামে বাইসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। সকাল 9:15টার দিকে বংশালের নাজিরা বাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন সড়কের জামাইগুলিতে এই দুর্ঘটনা ঘটে।
শ্রমিকদের ন্যায্য বেতনসহ একাধিক দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন শ্রমিকরা। শ্রমিকদের ন্যায্য বেতন ও দাবি আদায়ের লক্ষ্যে সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম এবং কক্সবাজার রুটে চলাচলকারী বিভিন্ন বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা। বাস চালক ও শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যাতায়াতে একজন বাস চালককে ১,৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেয় বাস মালিকরা। বিগত ১৫ বছর ধরে তাদের বেতন বাড়ানো হয়নি। দফায় দফায় বাস মালিকদের সাথেও বসে সমস্যার সমাধান হয়নি। তাই ভোর থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট চলাচলকারী সব গাড়ি বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন তারা। সানসিল্ক বাংলাদেশের উদ্যোগে জনপ্রিয় ইনফ্লুয়েন্সারদের সঙ্গে একটি এক্সক্লুসিভ মিট অ্যান্ড গ্রিট সেশনে অংশ নিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এ সময় হানিয়া আমির নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং সানসিল্কের নতুন গ্লাস শাইন নিয়ে কথা বলেন, যা সবাইকে অনুপ্রাণিত করে। অনুষ্ঠানটি ছিল শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। সফর শেষে হানিয়া আমির গতরাতে বাংলাদেশ ত্যাগ করেছেন, তবে তার এই ভিজিটের স্মৃতি ও প্রভাব এখনও রয়ে গেছে আলোচনায়। রাজধানীতে হয়ে গেল ৩ দিনব্যাপী ইন্টারন্যাশনাল সিকিউরিটি এক্সপো, যেখানে শতাধিক স্টলে অগ্নি নিরাপত্তা, কারখানা নিরাপত্তা, ডিজিটাল ও ব্যক্তি নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তাদের পণ্য এবং সেবার পসরা নিয়ে হাজির হয়। দেশি প্রতিষ্ঠান ছাড়াও বিদেশি প্রতিষ্ঠানের উপস্থিতি ছিল লক্ষণীয়। এরই মাঝে নতুন একটি উদ্যোগ নিয়ে হাজির হয় অথেন্টিক্স ব্র্যান্ড অ্যান্ড সিকিউরিটিজ বিডি নামের প্রতিষ্ঠান। তারা বাংলাদেশের প্রথম বিশেষায়িত ব্র্যান্ড প্রোটেকশন সেবা দেওয়ার ঘোষণা দিচ্ছে, নকল এবং ভেজাল থেকে পণ্যকে নিরাপত্তা সেবা প্রদান করছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী অবসরপ্রাপ্ত মেজর জামাল হায়দার জানান, ইতিমধ্যেই তারা এই ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন এবং সেবা গ্রহণকারী বহুজাতিক কৃষি পণ্য বিপণন কোম্পানি ব্যাপক সুফল লাভ করেছে। তাদের এই উদ্যোগ মূলত বাংলাদেশের অন্যতম জাতীয় সমস্যা, অর্থাৎ সকল নকল ভেজাল টেকসইভাবে নির্মূল করে দেশকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখা। বাংলাদেশ This event is therefore more than an exhibition. It is called for collaboration between government, industry, innovators and citizens to shape a secure and sustainable future. জানাবো খেলার খবর, থাকছে ফুটবল। ফ্রান্সের প্যারিসের থিয়েত্র দু শাটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি অরের বিতরণী অনুষ্ঠান। ৬৯তম আসরের এই অনুষ্ঠানে ইউরোপিয়ান ফুটবলের সেরা পুরুষ ও নারী ফুটবলার, গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও কোচদের সম্মাননা দেওয়া হবে। ফুটবলে লম্বা সময় ব্যালন ডি অর জয়ীর দৌড়ে ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ফরাসি ক্লাব পিএসজিকে ট্রেবল জেতানো উসমান দেম্বেলে এবারের ব্যালন ডি অর জেতার দৌড়ে বেশ এগিয়ে। আলোচনায় আছেন মাত্র ১৮ বছর বয়সী বার্সেলোনার লামিনে ইয়ামালও। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান ব্যালন ডি অর আজ বাংলাদেশি সময় রাত ১২টায় অনুষ্ঠিত হবে। শেষ হবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দুর্গাপূজায় কোথাও নিরাপত্তা ঝুঁকি নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান। পোষ্য কোটা বাতিলের দাবিতে রাবিতে চলছে কমপ্লিট শাটডাউন। শিক্ষক লাঞ্ছনার ঘটনার তদন্ত কমিটি গঠন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টা আরও ২ জনের মৃত্যু। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৭৮ জন। এবং রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা, বংশালে পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।